টাইফুন কাজিকির আঘাতে লন্ডভন্ড ভিয়েতনাম। টাইফুনে কমপক্ষে ৩ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। ঝড়ে উপচে গেছে গাছ, ভেঙে গেছে ভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো মানুষের বাসস্থান। ভারী বৃষ্টিপাতে নতুন করে বন্যা আর ভূমিধস দেখা দিতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এদিকে চীনের হাইমান প্রদেশে টাইফুন কাজিকির আঘাতে ব্যাপক বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এছাড়া ভারতের জম্মু কাশ্মীরে বৃষ্টি ও ভূমিধসে 4 জনের প্রাণহানি হয়েছে, আর উত্তরাখণ্ডে পাহাড়ি ঢলে ক্ষতির মুখে পড়েছে স্থানীয়রা। মঙ্গলবার ভিয়েতনামের এনঘে আন প্রদেশের কুয়া লু শহরে টাইফুন কাজিকির আঘাত হানলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মনোরম পর্যটন কেন্দ্রটি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়, ক্ষতিগ্রস্ত হয় হাজারো মানুষের জীবিকা। প্রবল ঝড়ে রেস্তোরাঁর বিধ্বস্ত হয়ে উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। আমরা সবকিছু হারিয়ে ফেলেছি, দরজা চলে গেছে, ছাদ ভেঙে গেছে। দোকানপাটের মালিকরা ছাদ উড়ে যাওয়ায় ঘর থেকে বাসনপত্র ও গৃহস্থালী জিনিসপত্র উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েন। অন্যদিকে অনেককে দেখা যায় ডুবে থাকা রাস্তা থেকে ভাঙা ডালপালা ও ধ্বংসাবশেষ পরিষ্কার করতে। সিআইআরএ প্রকাশিত স্যাটেলাইট চিত্র অনুযায়ী কাজিকি প্রথমে দক্ষিণ চীন সাগরে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আকারে তৈরি হয়ে দ্রুত শক্তি সঞ্চয় করে টাইফুনে পরিণত হয়। সরকার জানিয়েছে এ পর্যন্ত প্রায় ৭,০০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ২৮,০০০ হেক্টর ধানক্ষেত ডুবে গেছে, উপড়ে গেছে ১৮,০০০ গাছ। এছাড়া ৫টি প্রদেশে ভেঙে পড়েছে ১৩১টি বিদ্যুতের খুঁটি। এদিকে টাইফুন কাজিকির প্রভাবে ব্যাপক বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় চীনের হাইনান প্রদেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গাছপালা উপড়ে পড়ে ১৬টি সড়ক বন্ধ হয়ে গেছে। উদ্ধার আদেশ পাওয়ার পর নৌবাহিনী এবং স্থানীয় উদ্ধারকারী বাহিনী তাৎক্ষণিক দুর্যোগ ত্রাণ কার্যক্রম শুরু করেছে। এছাড়া ভারতের উত্তরাখণ্ডে চামেলি জেলায় পাহাড়ি ঢলে ভূমিধসে দোকানপাট ভেঙে পড়ে জীবিকা হারিয়েছেন অনেকে। সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে স্থানীয়রা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।